হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে সিইসি বা জিই টু পেপারে এডুকেশন জেনারেলে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এডুকেশন জেনারেল সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী, কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়। স্পিয়ারম্যানের বুদ্ধি দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো। শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। তত্ত্বটি ব্যাখ্যা করো। স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব। বান্দুরার সামাজিক শিকন তত্ত্ব বলতে কী বোঝো। সংক্ষেপে বান্দুরার সামাজিক তত্ত্বটি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সিসি বা জিই টু পেপারের এডুকেশন জেনারেল 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে। এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতাগুলি লেখো। পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি। শিখন মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। পশ্চাদমুখী প্রতিরোধ কি। এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বুদ্ধির ধারণা দাও। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।